ঘড়ির কাঁটায় সকাল 5:30। সারা রাতের কুয়াশা এখনও কাছের দেওয়ালে আঁকিঝুঁকি কাটছে। দরজা খুলতেই অনুভব করলাম কোনো স্বর্গের দুয়ারে এসে দাঁড়িয়েছি। ওই দূরে সাদা বরফের চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘা দেখে মনে হচ্ছে সেও যেন তার ঘুম চোখ খুলে উকি দিয়ে আমাদেরই খুঁজছে। আর ওদিকে সূর্যি মামা, সেও যেন তার আলোক রোশনি সোনালি রাংতায় মুড়ে চারিধারে ছড়িয়ে দিতে একদম প্রস্তুত। দু চোখ, মন, প্রাণ, আত্মা জুড়িয়ে আমরা সূর্যোদয় দেখলাম, আর তার সাথে পরিষ্কার আকাশে সুস্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দর্শনও করলাম। আর অবশ্যই তার সাথে চলতে থাকলো আমাদের 3 বন্ধুর না ফুরানো প্রচুর গল্প। পাহাড়ে এসে না আমি নিজেকে কিছুতেই ঘরবন্দি রাখতে পারি না। আমার না ভীষণ জানতে ইচ্ছা করে ওখানকার মানুষদের দৈনন্দিন জীবনযাত্রা, তারা কিভাবে তাদের দিন শুরু করে, স্থানীয় মানুষদের ঘর বাড়ি রাস্তাঘাট, তাদের প্রত্যেকের সাথে একাত্ম হতে আমার ভীষণ ভালো লাগে। তাই বেশিক্ষণ আর রুমে বসে না থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আশেপাশের জায়গাগুলো একটু এক্সপ্লোর করে আসি। বাকি দুজনকেও বললাম, তবে তারা বলল আমরা এখন একটু ঘুমাবো, আমাদের ঘুম কমপ্লিট হয়নি। বললাম ঠিক আছে, তোরা ঘুমা, আমি এদিক ওদিকে একটু ঘুরে আসি বলে আমি বেরিয়ে পড়লাম পায়ে হেঁটেই। যত এগোচ্ছিলাম ততই যেন মনটা ভালো লাগছিল। চলতে চলতে পথের চারিধারে কত পাহাড়ি বুনো ফুল ফুটে রয়েছে, যেগুলো দেখতে যে কি অপূর্ব লাগছিল। ছোট বড় কত রকমের হোমস্টে, ছোট ছোট কি সুন্দর কাঠের তৈরি পাহাড়ি বাড়ি, তাদের বাগানে কত রকমের ফল মূল চাষ হয়ে রয়েছে, কি যে অপূর্ব লাগছিল। আর পথ চলতে এই সুন্দর মিষ্টি ছানাগুলো আমার সঙ্গী হলো। চলতি পথে একটা গ্রসারি শপে দাঁড়ালাম, কয়েকটা বিস্কিটের প্যাকেট কিনবো বলে আমার এই বন্ধুদের খাওয়ানোর জন্য। তখনই গ্রসারি শপের মালিকের সাথে আলাপ হলো। উনি আমাকে সবটাই জিজ্ঞেস করলেন কোন হোমস্টেতে আছি, কি বৃত্তান্ত সবটাই। তো তখন আমি যখন জানালাম যে আমরা ওই হোমস্টেতে আছি, তো উনি জানি না কেনই বললেন এই রাস্তাটা দিয়ে ওপর দিকে উঠে যান, মানে ওনার গ্রসারি শপের ঠিক উল্টো দিকে একটা রাস্তা ছিল, ওপরে উঠে যান, একটা খুব সুন্দর হোমস্টে আছে, একবার দেখেই আসুন। আমি বললাম এবারের মতন তো আর থাকা হবে না, এবার তো আমরা ওটাই বুক করে নিয়েছি। বললো ঠিক আছে, থাকতে হবে না, আপনি যান না, একবার শুধু ঘুরেই আসুন, আমি ফোন করে দিচ্ছি, আপনাকে রিসিভ করবে। তো যিনি এখন আমাকে চা দিলেন ইনি এসেছিলেন আমাকে রিসিভ করতে। কিছুটা পথ যেতেই উনি এলেন। হোমস্টেটা দেখে আমি সত্যি মন্ত্রমুগ্ধ। যেই হোমস্টেতে আমরা এখন আছি সেটার থেকেও এটার ভিউ আরো অনেক বেশি সুন্দর ছিল। সবটা দেখে 1 কাপ চা খেয়ে ফিরে এলাম রুমে। এর মধ্যে চলে এসেছে ব্রেকফাস্টে ছিল লুচি, সাদা আলুর তরকারি আর ছিল ডিম। এবার বলি বাকি গল্পটা। রুমে এসে যখন বাকি 2 বন্ধুকে জানালাম, জানিস এরকম সুন্দর একটা হোমস্টে দেখলাম, অমনি পৌলমি বলল আর দেরি করিস না, চল আমরা ওটাতেই চলে যাই। আমি বললাম যাবি? 3 জন মিলে মনস্থির করলাম চল তবে ওই হোমস্টেতেই যাওয়া যাক। সঙ্গে সঙ্গে এই হোটেলের মালিককে কল করে আমরা আজকের ডেটে বুকিংটা ক্যান্সেল করলাম, আর ওই হোমস্টের মালিককে কল করে বললাম আমরা আসছি, আপনি রুম রেডি করুন। গ্রসারি শপে যে ভদ্রলোকের সাথে আমি কথা বলেছিলাম, অ্যাকচুয়ালি উনি এই বর্তমান হোমস্টেটির মালিক। তাই জন্যই উনি ওনার কার্ডটা আমাকে দিয়ে বলেছিলেন একবার ঘুরে আসুন ওই হোমস্টেটাতে। আপনাদের দেখাই আমাদের রুমের পাশের ব্যালকনি থেকে বাইরের ভিউটা। এই ভিউ দেখেই আমরা মন্ত্রমুগ্ধ। আর এই হোমস্টেটা ছিল পুরো শিটংয়ের সব থেকে উঁচু হোমস্টে, যার জন্যেই এখান থেকে ভিউটা ছিল এত ভালো। নর্থ বেঙ্গলের শিটং ভীষণ সুন্দর এটা শুনেছিলাম, তবে আজ স্বচক্ষে দেখলাম। চলুন এবার রুমটা ঘুরে দেখি আর আপনাদেরও দেখাই। আমি যদিও একবার দেখে গেছি, এবার আপনাদের দেখানোর পালা। আর আমি রুমে ঢুকে সবার প্রথম দেখি বাথরুমটা কেমন। অ্যাজ ইউজুয়াল এবারও তাই দেখলাম, ছোট লম্বা তবে পরিষ্কার। গিজার আছে 24 আওয়ার্সের জন্য গরম জল, 2টো বেশ বড় সাইজের বেড, যেখানে 2 জন 4 জন হয়ে যাবে, কিন্তু যেহেতু আমরা 3 জন তাই ঠিক করলাম একজন একবার এই খাটে শোবে, একজন একবার ওই খাটে শোবে, যার যখন যেখানে ইচ্ছে। বেডের ঠিক সামনের জানলাটাই পুরোপুরি কাঁচ, একটা ছোট্ট সেন্টার টেবিল দেওয়া ছিল, আর তার সাথে একটা আলনার মতন ছিল যেখানে জামা কাপড় রাখতে পারবো। আর সব থেকে আমাদের আকর্ষণীয় জায়গা হচ্ছে এটা, জানলা দিয়ে সোজা কাঞ্চনজঙ্ঘা আর এত সুন্দর মন মোহিত করা ভিউ। আজকে আমাদের প্ল্যানের মধ্যেই ছিল শিটং সাইট সিন করবো, তো সেইভাবে আমরা এই হোমস্টের মালিককে অনেকবার ধরে এই হোমস্টে বলছি। এই হোমস্টেটার নাম ছিল কোপাই হোমস্টে। আপনারা কেউ শিটং গেলে অবশ্যই এখানে একবার আসবেন। কন্ট্যাক্ট নাম্বারের প্রয়োজন হলে আমায় কমেন্ট করবেন, আমি দিয়ে দেবো। তো যা বলছিলাম, তো আমরা এই সাইট সিন করার জন্য কোপাই হোমস্টের মালিককে বলেছিলাম একটা গাড়ির প্রয়োজন। তো উনি একটা গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, যেই গাড়িটা করে আমরা আগের হোমস্টে থেকে এখানে শিফট করলাম। আর এই গাড়িটাই আমাদের আজকে লোকাল সাইট সিনে নিয়ে যাবে, সেরকমভাবেই কথা হয়েছে এবং দাম দরও সেইভাবেই ঠিক করা হয়েছে।
রুমের পাশ থেকে এসে আমরা বড় ব্যালকনিটা এলাম, যেখানে আরও অনেকগুলো রুম ছিল সারিবদ্ধভাবে। সেখানে আমরা একটু ওয়েট করলাম, কারণ আমাদের ড্রাইভার একটু বাড়িতে গিয়েছিল আধা ঘন্টার জন্য। তো ওখানেই আমরা ওয়েট করছি। একটা অপূর্ব সুন্দর দোলনা ছিল, সেখানে আমরা সবাই একটু বসে বসে দোল খেয়ে নিলাম আর প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করছিলাম। আজকে আমরা সবার প্রথম যাব অহলদারা ভিউ পয়েন্ট। শুনেছি ভীষণ সুন্দর। যা শুনেছি তা যদি না আসতাম তাহলে জানতে পারতাম না যে কি অপূর্ব সুন্দর। এটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট, কিন্তু বিশ্বাস করুন ক্যামেরায় কিচ্ছু নেই, কিচ্ছু না। একবার অনুরোধ করব, যারা নর্থ বেঙ্গলে যাবেন একবার অহলদারাতে গিয়ে ভিজিট করবেন। কি যে অপূর্ব সুন্দর প্রাকৃতিক ভিউ, বলার নয়, শুধু দু চোখ ভরে দেখার আর অনুভব করার। তারপর গিয়েছিলাম আই লাভ শিটংয়ে, আর দু একটা জায়গা এদিক ওদিক ঘুরে চলে এলাম হোমস্টেতে। এদের সব থেকে যেটা আকর্ষণীয় আমাদের লেগেছে যে এরা খাওয়ার কাঁসার থালায় পরিবেশন করেছিল। খিদেও ভীষণ পেয়েছিল, তাই বসে পড়লাম খেতে। আর ঘি, তারপর ছোটখাটো জিনিসপত্র ছিল সমস্তটাই চাঁদির বাটিতে। আজকে লাঞ্চ মেনিউতে ছিল ডাল, আলু ভর্তা, আর ছিল সর্ষে দিয়ে একটা মাছের কারি। মাছটা যে কি আমরা আইডেন্টিফাই করতে পারিনি। আর এই যে সবজিগুলো দেখছেন, গাজর, মূলো, লঙ্কা, পেঁয়াজ, এই সমস্তটাই হোমস্টে নিজের খেতে চাষ করা পিওর অর্গ্যানিক ভেজিটেবলস। এরকম খোলা আকাশের নিচে কাঁসার থালায় বসে ডাল ভাত মাছ আর সামনে পাহাড়, উফ, বাঙালির আর কি চাই। খেতে খেতে তিন বন্ধু ঠিক করলাম রুমে যাব না, এই রাস্তাটা দিয়ে একটু হাঁটবো। আর হাঁটছিলাম, সেই সময় হঠাৎ একজন ভদ্রলোক একটু উপর থেকে আমাদেরকে বললেন যে ভগবান বিশ্বাস করেন? আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই করি। বলল এই রাস্তাটা দিয়ে উঠে আসুন, একটা অপূর্ব শিব মন্দির আছে, দর্শন করে যান। শিব মন্দির শুনে আগে পিছে কিছু না ভেবেই হাঁটা দিলাম। বাবা নিজেই হয়তো ডাকছেন। গিয়ে দেখলাম যিনি ডাকলেন ওনার বাড়ির ভেতরেই একটা মন্দির। সেই মন্দিরটাতে যেতে মানে রাস্তাটা একটুখানি অন্যরকমই ছিল, একটু নির্ঝুম অন্ধকার, কিন্তু বিশ্বাস করুন একটুও ভয় লাগছিল না। বহু আড়ম্বর জাঁকজমক ছাড়াও বাবা নিজে যেখানে থাকে সেখানেই যে প্রাণ থাকে সেটাই মন্দিরটা এসে বুঝলাম। সত্যি আলো নেই, অন্ধকার, চারিধার জঙ্গল, তাও মনে হচ্ছে বাবা আছেন এখানে। খুব ভালো লাগলো, মনটা যেন জুড়িয়ে গেল। সবাই মিলে প্রণাম করলাম, ওপরে ঘন্টা ছিল সেগুলো বাজালাম, তারপর আবার ফিরে এলাম। আর যাওয়ার পথে এত সুন্দর সুন্দর ফুল দেখলাম, ওই সমস্ত ফুলগুলোই ওনার বাড়িরই ফুল গাছ। সন্ধ্যা নেমে গেছে আর বাইরে না থেকে রুমে ঢুকলাম। রুমে এসে দেখলাম ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে, মোমো। এতক্ষণে হোমস্টের মালিকও চলে এসেছেন। উনি খবর পাঠালেন ম্যাডামদের এই বড় ব্যালকনিতে আসতে বলো, যাতে সবাই মিলে বসে এখানে সময় কাটানো যাবে। হুম, পিছনে রিসর্ট, আচ্ছা, লোলে লাগানো রিসর্ট, তার পিছনে চিকেন, আচ্ছা, ওই লাইট জ্বলছে না পিছনে, বাজার গিন্দি মতন দেখতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকদা হয়ে যায়। আচ্ছা, ওকে, টাকদা একটা মুখে তিন চুলে চটকপুর। আচ্ছা, এদিকে চটকপুর, হ্যাঁ আমরা আসার সময় চটকপুর পেয়েছিলাম। চটকপুর, ওই বাগোড়া, লালবাতি, আচ্ছা, ওটা বাগোড়া, 180 ডিগ্রি, হ্যাঁ সেটা আমাদের ওখান দিয়েও বলছিল। মানে একটা পাহাড় পুরো এক একটা জায়গা না, হ্যাঁ এক একটা মানে নাম আছে। এরপর হোমস্টে থেকেই কিছু নাচ গানের ব্যবস্থা করা হয়েছিল। যারা নাচ করছে তারা হোমস্টেরই স্টাফ। আরো অন্যান্য রুমের যে টুরিস্টরা ছিলেন তারাও সবাই চলে এসেছে। সবাই মিলে একসাথে বসে ইভিনিং স্ন্যাক্স খেতে খেতে সাথে চা কফি খাওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রচুর গল্প করলাম। সবাই মিলে নাচ গান আড্ডা করে সন্ধ্যেটা একদম জমিয়ে দিয়েছিলাম। ওই হোমস্টেটাতে এই সন্ধ্যাবেলার টাইমটাতেই একটু বোর হয়েছিলাম, আর রাত্রেবেলার দিকে একটু ভয় ভয়ও লাগছিল। তার কারণ ওই হোমস্টেটাতে আমরা ছাড়া কেউই ছিলাম না, তো সেই জন্য একটু ভয় লাগছিল। সে যাই হোক, এখানে এসে আজকের সন্ধ্যেটা দারুণ কাটলো। আগামীকাল শিটং ছেড়ে এবার অন্য জায়গায়, সেই ব্লগ নিয়ে দেখা হবে আবার।